শুনেন, চ্যালেঞ্জ হলো জানেন, আওয়ামী লীগের বলেন তো সবচেয়ে মানে বড় ঝামেলাটা কি ছিল, আমি ওইভাবে দেখি। সবচেয়ে বড় ঝামেলা ছিল আওয়ামী লীগের, আমি যা বলবো সেটাই ঠিক, আমি ছাড়া আর কেউ নাই। দেশ স্বাধীন করছে কি? আমার বাপ, আর কেউ না। বাদ বাকি যেগুলো মরছে ওগুলো হুদাই মরছে, আমার বাপ স্বাধীন করছে, তো আলোচনা নাই আর কোনো। দেশে বিদ্যুৎ দিছে কি? আমি দিছি। মোবাইলটাও আমি দিছি। বেশি কিছু বলে বিদ্যুৎ কিন্তু অফ করে দিব, বুঝলেন ব্যাপারটা? সব আমি 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 আমরা চাই, আমরা দেশটা স্বাধীন করছি, এ দেশের মানুষ। এই যে এককভাবে নিজের কাছে সবকিছু নিয়ে নেওয়ার যে প্রবণতাটা, এটা ছিল আওয়ামী লীগের একটা বড় ভুল। এটা হলো রক্তের মধ্যে হয়তো ছিল, আমি এটা অস্বীকার করবো, ওই লাইনে আমি যাবো না। এটা মানে এমনি এমনি তো হয় না। একটা জিনিস, আরেকটা জিনিস কি? দুর্নীতি, ব্যাপক দুর্নীতি। যত দুর্নীতিবাজ লোক সব ওখানে মৌমাছির মতো, ওই যে মৌমাছির মধ্যে একটা রানী মৌমাছিকে কেন্দ্র করে সবাই ঘোরাফেরা করে না, ওখানেও একটা দুর্নীতি সবাই ওনাকে কেন্দ্র করে ছিল, এবং যার মতো যা ইচ্ছে দুর্নীতি করছে, দেশটাকে লুটপাট করছে। একটা প্রবাদ আছে গ্রামে, বুঝছেন, যে একটা মানুষকে তুমি চিনবা কিভাবে? চিনার উপায় হলো ও কার সঙ্গে ঘোরাফেরা করে এটা দেখো, ওর বন্ধু বান্ধব করে এটা দেখো, ওকে অর্থ সাহায্য কে করে এটা দেখো। যারা করে তারাই হলো গিয়া ওইটা দেখে তুমি বুঝতে পারবা ওই লোকটা আসলে কেমন। কথা যখন বলে, ভালো কথা অনেকেই বলে, আওয়ামী লীগ কি কথাবার্তা খারাপ বলতো নাকি? 10 টাকা কেজি করে চাল দিব বলছে তো রে ভাই, দেখ না দেখ বলছে তো, বললে এর চেয়ে ভালো কথা আছে নাকি? এর চেয়ে আরামের কথা আর আছে দেশে? 10 টাকা কেজি চাল দিব বলছে। বললো কি? এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো করলো কি। আমার একটা প্রশ্ন, বেসিক প্রশ্ন, এই অনুষ্ঠানটা দেখার পর কত লোক হয়েছে এই অনুষ্ঠানে? 1 লাখ 2 লাখ তারা দাবি করছে, আমার বিবেচনা 1 লাখ, অথবা 1 লাখের একটু কম, 70-80 হাজার এরকম হবে। অনেক লোক, হিউজ লোক। কিন্তু আমার বন্ধু বান্ধব ওখানে, আমি নিজে ওখানে যাইনি, আমার বন্ধু বান্ধব অনেকে গিয়েছে, যে তারা বলছে আমাকে ফিগারটা দিচ্ছে, আমাকে বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি টিভি উঠে আমাকে দিচ্ছে। আমি মোটামুটি একটা ধারণা পাইছি 1 লাখ লোক। 1 লাখ লোকের একটা সমাবেশ ঢাকা শহরে করতে কত টাকা লাগে? দিস ইজ মাই বেসিক কোশ্চেন। টাকাটা আসলো কোথেকে? টাকাটা কি আসমানি উপায় আসছে? আসমানি উপায়ে টাকা আসে না, আসমানি উপায়ে ওই আসতে পারে, টাকা আসে না। তো টাকাটা আসলো কোথেকে? টাকাটা কেউ না কেউ তাকে দিয়েছে, এদেরকে দিয়েছে। কারা দিয়েছে? কোনো বিশাল বড় লোক দিয়েছে নাকি সাধারণ মানুষ দিয়েছে? যদি সাধারণ মানুষ দেয়, কে কত দিয়েছে হিসাব দেন, আমি একটা হিসাব চাই। আমি একটা ঘটনা বলি আপনাকে। নতুন যখন একটা পার্টি কেউ করবে, মানুষ তার দিকে সন্দেহের চোখে তাকাবে। দিল্লিতে যখন নাকি কেজরিওয়াল যখন নাকি আম আদমি পার্টি করে, সে কোথা থেকে কত টাকা পাইছে সব হিসাব দিছিল, এবং এটা পাবলিক ডোমেইনে ছিল, যে আমাকে কে কত টাকা দিছে। ওখানে 10 রুপির হিসাবও ছিল। ওই হিসাবটা আমি চাই ভাই, আমার কথা পরিষ্কার। হিসাবটা আমি চাই এই কারণে, আমি জানতে চাই আপনার ইয়ার দোস্ত কারা। আমি যা জানতে চাই কারা কারা আপনাকে ভালোবাসে। আমি যদি দেখি দুষ্ট লোক আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসা আপনি গ্রহণ করেন, তাহলে ওখানে আমি যাবো না, তাহলে ওই এলাকায় আমি পা দিব না, কারণ আপনি দুষ্ট লোক ইয়ার দোস্ত। তাহলে আপনার পক্ষে এর বাইরে যাইতে পারবেন না, কারণ এই দুষ্ট লোক আবার শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাওয়ার প্রতিজ্ঞা করছিল। কাজে এটা তো ভাই আমাকে বুঝতে হবে, আপনার ইয়ার দোস্তটা কে এটা আমাকে বুঝতে হবে। সেই হিসাবটা ওনারা যদি দিতে না পারেন, যেমন নাহিদ ইসলাম একটা হিসাব দিছে, মানে আমি মানে যার পণ্যায় হ্যাপি হয়েছি, যে আমি তো এটাই চাই। উনি বলছেন আমি দায়িত্ব নেওয়ার শুরুতে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, দায়িত্ব শেষ ছাড়ার সময় আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, আমি হ্যাপি। উনি বলেছেন আমার এই সময় আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা ভাই বোন কেউ কোনো প্রপার্টি কিনে নাই, বলেছেন তো। হয়তো পরে দেখা যাবে কিনেছে কি কিনেছে, হয়তো কেউ জাজ করবে কি করবে না, সেটা অন্য ব্যাপার, জাজ হইতে থাক, আমার কোনো আপত্তি নাই, সবারই জাজ হওয়া উচিত। কিন্তু উনি তো বলেছেন, বলার সৎ সাহসটা না আছে। আমি এই সৎ সাহসটা ওনার দলের মধ্যে দেখতে চাই। ওনার দল হিসাব দিবে যে আমি কার কাছ থেকে কত টাকা পেয়েছি, কিভাবে আমি রূপায়ণ টাওয়ারের অফিস ভাড়া নিলাম, কিভাবে আমি ওই সমাবেশটা করলাম, কার কাছ থেকে কত টাকা আনছি, এবং সেই টাকা আমি কিভাবে খরচ করলাম। আপনি বলবেন আওয়ামী লীগ বিএনপি তো দেয় না, হ্যাঁ দেয় না, এই জন্যই তো ওই দলগুলিকে আমি ঘৃণা করি, এই জন্যই তো ওই দলগুলি আমি করি না, এই জন্যই তো আমি একটা বিকল্প দল খুঁজি। আর বিকল্প দল যদি ওই দলের মতো হয়, তাহলে আমি ওই দল চাই না। এই জায়গাটা তো আমার বক্তব্য। তুষার ভাই, এই যে প্রশ্নগুলো তিনি তুললেন সেই প্রশ্নের উত্তর চাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের এই দলে তো সাবেক শিবির আছে, বাম ঘরানার লোকজন আছে, বিভিন্ন মতাদর্শের লোক আছে, তো বিভিন্ন মত পথের লোক এই দলে অন্তর্ভুক্ত হচ্ছেন বা হবেন, তো তাদের মধ্যে ঐক্যটা ধরে রাখাটা আপনাদের কাছে চ্যালেঞ্জ মনে হয় কিনা? জি, ১ নম্বর কথা হচ্ছে আমরা জাতীয় নাগরিক কমিটির পর্যায় থেকে বলি, আমরা তো আপনি দেখবেন যে আমাদের ১৮৭ জন কেন্দ্রীয় সদস্য।
তো প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে আছে, ছাত্র সংগঠন না, হ্যাঁ। এবং আমাদের এটা নিয়ম যে মাসিক আপনাকে 1,000 টাকা ন্যূনতম দিতে হবে, অনেকে 5-6 হাজার টাকা করেও দেয়। এটা আমাদের একটা আয়ের সোর্স রেগুলার, যেটাতে আমাদের অফিস খরচ এবং অফিসে প্রতিদিন কিছু টুকরা খরচ আছে এবং চলে যায়। আর এর বাইরে আমাদের একটা নিয়ম আছে যে আপনি যদি টক শো অ্যাটেন্ড করেন তাহলে আপনাকে ওই টক শো সম্মানের অর্ধেক টাকা দিতে হবে। তা আমাদের এই থেকে মাসে 80,000 থেকে 1 লাখ টাকার মতো হয়, কারণ আমাদের অনেকে অনেক টক শোতে যায়, আমি প্রচুর যাই এবং আমরা এটা মিটিংয়ের রেজলিউশন এগুলো দিয়ে আমাদের এই পর্যায়ে পর্যন্ত চলে গেছে। এর বাইরে আমরা কিছু ইভেন্ট করেছি, আমরা কিন্তু জাতীয় নাগরিক কমিটি পর্যায়ে খুব যে বড় খুব ইভেন্ট করেছি সেরকম না, 2 থেকে 3টা ইভেন্ট বড় ছিল। সেগুলোর টাকা আমরা আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী তারা ব্যক্তি হিসেবে, কোনো গ্রুপ টুপ এরকম না, ব্যক্তি হিসেবে তাদের একটু সচ্ছল মানুষ, তারা কেউ 10,000 কেউ 20,000 এরকম করে আমরা টাকা তুলেছি, ঠিক আছে। আর এই যে আজকের প্রোগ্রাম কিংবা এর আগে আমরা এরকম একটা 31 মার্চের প্রোগ্রাম করেছিলাম, এইগুলো প্রোগ্রামের ক্ষেত্রে এটা মিক্সড হয়। মানে একটা হচ্ছে আমরা এখান থেকে যেমন টাকা তুলি, আর একটা হচ্ছে বিভিন্ন জায়গায় ধরা যাক একটা অঞ্চল থেকে 20টা বাস আসবে, ঠিক আছে। তো সেখান থেকে তারা হয়তো 10টা বাসের দায়িত্ব ওই এলাকার লোকজন নিচ্ছে এবং তারাও ওখান থেকে এভাবেই টাকাটা তুলতেছে। কোনো অর্গানাইজার সচ্ছল, উনি নিজে টাকা দিচ্ছেন, ব্যবসা করেন, টাকা দিচ্ছেন, নিজেই করছেন, এরকম করে এগুলোর আমরা যেটা প্ল্যান করেছি জাতীয় নাগরিক কমিটির, তো একটা পর্বে মানে শেষ। আমি আহ্বান জানাচ্ছি অন রেকর্ড যে জাতীয় নাগরিক কমিটির যে 187 জন মেম্বার, নাহিদ ইসলাম তো তার একটা হিসাব দিয়েছেন এবং সেটা প্রশংসিত হয়েছে যথার্থই। জাতীয় নাগরিক কমিটির সদস্যদের একটা, আপনি দুদককে বলেন যে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সম্পদের 5 মাস আগের এবং পরের সম্পদের একটা হিসাব যেন তারা করে, দুদক, ঠিক আছে। এবং কারো কি অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি হয়েছে কিনা, অর্থ সম্পদ বেড়েছে কিনা, এটা একটা হতে পারে। আমি এটা মানে ওপেনলি বলতেছি এবং আহ্বান জানাচ্ছি এটা করা উচিত। এবং রাজনৈতিক এবং জাতীয় নাগরিক কমিটির 5-6 মাসের যে ফাইন্যান্স, এটা আমরা মানে এটা ইতিমধ্যে আমাদের এটা গৃহীত সিদ্ধান্ত। যেহেতু আমাদের আহ্বায়ক তিনি আরও 15 দিন আহ্বায়ক থাকতে পারবেন, কারণ তিনি তো নতুন রাজনৈতিক দলে গেছেন, তারা আমরা একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছি তিনি আর 15 দিন, যেহেতু এটা আবার একটু পুনর্গঠন করতে হবে, তিনি সহ তার বাকি 3 জন তারা অনানুষ্ঠানিকভাবে থাকবেন। এবং ইন দ্য মিন টাইম আমরা আসলে একটা গত 5 মাসে আমাদের ফাইন্যান্স আয় ব্যয়ের হিসাব এটা আমরা একটা সংবাদ সম্মেলন করে মানে সবার সামনে হাজির করবো। এটা আমাদের ইতিমধ্যেই মাসুদ ভাই প্রসঙ্গটা তুলেছেন এবং আগেও এগুলো বলেছেন। আমরা এগুলোতে মনে করি যে এই চাপগুলো, এগুলো আমাদের কাছে এই দাবিগুলো থাকা উচিত এবং এটা আমরা গত পরশুদিনের মিটিংয়ের সর্বশেষে সাধারণ সভা ছিল, সেখানে নেওয়া এটা গৃহীত সিদ্ধান্ত যে আমরা এটা রোজার মধ্যেই এই কাজটা করে ফেলবো আর কি। আর পরবর্তী যে রাজনৈতিক দল তার আর্থিক লেনদেন কীভাবে হবে সেটার ক্ষেত্রে একটা ফাইন্যান্স পলিসি ইতিমধ্যে এই সংগঠনে প্রস্তাবিত হয়েছে। কোথা থেকে আমরা ওয়েবসাইটের মধ্য দিয়ে এই কাজটা করতে চাই যে আয় ব্যয়টা যেন স্বচ্ছতা যেন থাকে। আম আদমির কথা ভাই বলেছেন, আমরা মূলত ক্রাউড ফান্ডিংটাকেই প্রধানত মডেল হিসেবে ভাবছি এবং প্রবাসীদের কাছ থেকে টাকা, যে মানে যারা একেবারেই মানে আপনি টাকা পাঠালে আপনি দেখবেন যে টাকাটা কোন চ্যানেলে ঢুকলো এবং কোন খাতে খরচ হচ্ছে, এই একটা মডেল আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। এভাবে আমরা এখন পর্যন্ত চলছি। এর বাইরে এখনো পর্যন্ত আমাদের খুব বড় কোনো মানে অনেক কোটি কোটি টাকার দরকার পড়ে নেই, হয়তো সামনে পড়বে, তখন সেটা নেওয়ার কথা আমাদেরকে ভাবতে হবে। আমার কাছে একটা মডেল আছে, যেমন মুসলিম লীগের ক্ষেত্রে আবুল হাসিম সাহেব একটা কাজ করেছিলেন, উনি ওই আমলে 10 লক্ষ টাকা 10 লক্ষ মেম্বার উনি জোগাড় করেছেন যারা নিয়মিত টাকা দিত, চারা না হলেও দিত আর কি, ঠিক আছে। তা আমার কাছে, আমি এটা দলের মধ্যে প্রস্তাব করেছি, নিশ্চয়ই এটা নিয়ে আমরা আরও ভাববো যে যদি আমরা ধরুন 10 লক্ষ লোক মাসে 10 টাকা করে দিবে, এই একটা মডেল যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে তো 1 কোটি টাকা এখানে। হ্যাঁ, সো আমরা এটা নিয়ে ভাবছি। দেখেন আমাদের এবং সদস্যদের চাঁদা আমাদের কিন্তু জাতীয় নাগরিক কমিটির পর্যায়ে 350 থানা কমিটি আছে, এমন কমিটি আছে যেখানে 1200 হলো সদস্য মেম্বার। তো আমরা এটা চাঁদা, মাসিক চাঁদা 30 টাকা ধরেন, সদস্যদের 30 টাকা মাসিক চাঁদা, এবং আমাদের সদস্য মনে হয় সব মিলে সারা বাংলাদেশে লক্ষাধিক, 1 লক্ষের বেশি। তো এদের 30 টাকা করে চাঁদা আমরা ধরতে পারি, আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি, 50 টাকা চাঁদা ধরতে পারি, 100 টাকা চাঁদা আজকের যুগে খুব বেশি কিছু না, 100 টাকা চাঁদা হতে পারে, এটা তারা মাসে দিবে এবং এটা ম্যান্ডেটরি। যদি কেউ 2 মাস চাঁদা না দেয় তাহলে সদস্যপদ স্থগিত হবে। এগুলো গঠনতন্ত্রে আসছে, আমি আপনাকে খসড়া যেগুলো হচ্ছে সেটা আমি আপনাকে বললাম। তো এইটাও কিন্তু একটা আর্নিং সোর্স হবে, এগুলো আমরা ভাবতেছি আর কি। সবকিছু এর মধ্যে চলছে। রাজনৈতিক দলটা মাত্র তো হলো এবং রোজার মাসটা একটু ঢিমে তালে যাবে সঙ্গত কারণেই, রোজার পর থেকে আপনারা এগুলো আশা করি যে আপনাদের প্রথম কর্মসূচিটা কি দিয়ে শুরু হতে পারে? এটা নিয়ে তো এখনো তো দল তো বসে নাই, মাত্র আজকে কমিটি হলো। কিন্তু রোজার মধ্যে আমরা চাই যে রোজার মধ্যে আমরা একটা সংগঠনটাকে একটু গুছিয়ে নেব এবং গঠনতন্ত্রটা কর্মসূচি এবং গঠনতন্ত্রটা এর মধ্যে করতে চাই। মানে আমরা তো আজকে একটা ঘোষণাপত্র পাঠ করলাম, এই ঘোষণাপত্রের সাথে সঙ্গতিপূর্ণ একটা কর্মসূচি করার দায় আমাদের আছে এবং সেটা আমরা রোজার মধ্যেই যদি জাতির সামনে হাজির করতে পারি সবচেয়ে ভালো হয়। এবং গঠনতন্ত্রটাও দল কীভাবে চলবে, শৃঙ্খলা সহ অন্যান্য জিনিস রোজার মধ্যে এরকমই চলবে। আর হয়তো সর্বোচ্চ আমরা একটা ইফতার আয়োজন করতে পারি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিভিল সোসাইটি মেম্বারদের সাথে, এটা বাংলাদেশের একটা রেওয়াজ, হয়তো সেটা আমরা করবো আর কি। জি, মাসুদ কামাল ভাই যদি কিছু না, খুব ভালো, আমি ওর প্রস্তাব শুনে আমি খুব খুশি হইলাম, তারা যদি এটা করে ভালো। কিন্তু যেগুলো খরচ হয়েছে তারও হিসাব আমার দরকার, আমি জানতে চাই একজন পাবলিক হিসেবে। আমি মনে করি এটা খুব জরুরি, কারণ তারা যদি শুরুটা ভালো করতে পারে তাহলে কিন্তু মানুষের মধ্যে চিন্তা চেঞ্জ হয়ে যাবে, আমূল চেঞ্জ। মানুষ কিন্তু ভাববে যে বাহ, আমরা একটা পলিটিক্যাল পার্টি পেয়েছি যে পার্টিটা হিসাব দেয়, পাবলিককে তার মালিক মনে করে, পাবলিকের কাছে তারা যায় যে পাবলিক আমাকে যা বলবে, পাবলিকের কাছে আমার ট্রান্সপারেন্সি আমি তুলে ধরলাম। দেখেন, ট্রান্সপারেন্সির উপরে কোনো পলিসি হতে পারে না। আমি ট্রান্সপারেন্ট, এই যে বলতে পারা যে সাহস, এটাই হলো গিয়ে সবচেয়ে বড় সাহস। এটা যারা করতে পারে
আমি ওইটা করব না, আমি দুর্নীতি করব না এবং সারাদিন এটাই করি, এটা দরকার নাই। অনেক লোককে দেখবেন আপনি বাংলাদেশে, দেখবেন যে শুক্রবার দিন বাংলাদেশের রাজপথে হাঁটতে পারবেন না, জুম্মা নামাজের জামাত রাজপথে চলে আসে, আবার দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন হই। কেন হই? তার মানে ওইগুলি যারা করে তারা মানতেছে না। আমরা যদি এই কাজটা করতে পারি, এর চেয়ে ভালো কিছু নাই, আমি হ্যাপি হব। এবং আমি তো বললাম যে এই দলকে আমি পছন্দ করতে চাই। আমি তো কোথাও কোথাও ভোট দিব রে ভাই, আমি তো কোথাও কোথাও ভোট দিব। আমি আপনাকে বলি আজকে এখানে প্রশ্ন বলে কোনো সমস্যা নেই। আমার জীবনে আমি কখনো ধানের শীষেও ভোট দিই নাই, নৌকা মার্কেও ভোট দিই নাই, আমরা এই জীবনে দিই নাই। খালি 2018 সালে 2018 সালে আমার ভোটটা নৌকায় চলে গিয়েছিল, আমি দেই নাই। আমি দেই নাই। এই যে আপনার আইডিয়াল স্কুলের এখানে হ্যাঁ, ওই গল্প শুনেছি। ওই গল্প শুনেছেন, চলে গেছে। এই আপনাকে দেন দিয়ে দিছে, কারণ আমার নামে তো ই হয়ে গেছে, এন্ট্রি হয়ে গেছে, কি করা যাবে আর। আমি কখনো দেই নাই ভোট, কারণ আমার মনে হয় নাই যে এই পার্টিগুলি আমার চিন্তাকে ধারণ করে। তো আমি তো একটা পার্টি চাই যারা ট্রান্সপারেন্ট। আপনি আমার বাসায় আসেন, যে কোনো আপনার কোনো দুধগুলো ঘর দোকান নেই, বলেন যে আপনি ইনকাম চাই, বলে দেবো আপনার ইনকাম কি, ব্যাংক অ্যাকাউন্ট চান আমি দিয়ে দেবো আপনাকে, যান